2026 নির্বাচনে ভাঙড়কে টার্গেট করেছে তৃণমূল কংগ্রেসের সেনাপতি, যাকে বলা হয় অভিষেক ব্যানার্জি। তিনি আজকের বারাইপুর সভা থেকে একেবারে ভাঙড়কে কিন্তু টার্গেট করে বলছেন, ভাঙড় এবার আমার চাই। এমনটাই বার্তা দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় রীতিমধ্যে ভিডিও ভাইরাল হচ্ছে। আর এই নিয়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু মুখ খুলতে একেবারে সোশ্যাল মিডিয়া কাঁপতে চলেছে। নওশাদ সিদ্দিকী তিনি কি জানাচ্ছেন আপনাদের শোনাবো। তার আগে বলবো, ভাঙড় বিধানসভায় অভিষেক ব্যানার্জি টার্গেট করার পর একেবারে নওশাদ সিদ্দিকীর বিস্ফোরক মন্তব্য। 294টা বিধায়কের কাঁপুনি ধরিয়ে দিয়েছে নওশাদ সিদ্দিকী। কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি আপনাদের। তিনি শুধু অশিক্ষিত কিছু গুন্ডা মস্তান সমাজবিরোধী 2 নম্বর 4 নম্বর নেতাকে তার দলে রেখে দিয়ে আর ভালোগুলো যেগুলো আছে সেগুলোকে কথা বলতে দেয় না, চুপ করে রেখে দিয়ে এই বাংলার মুসলমানদের মন পেতে চাইছেন বা ভোটটা পেতে, তাও আবার ভোট চাইছে। সামনে ভোট আসছে, 26-এ বুঝিয়ে দেবে মমতা ব্যানার্জিকে। 2021 সালে সিএনআরসির ভয় দেখিয়ে ভোট পার করেছিলেন, তো এবার কিসের ভয় দেখান, যারই ভয় দেখান না কেন, আর মমতা ব্যানার্জিকে এরা রেহাই করবে না, ভোটের মাধ্যমে পরাস্ত করবে। শিবির করছি ভোগালী 1 নম্বর অঞ্চলে 754 জন ডোনার। আমরা রক্তদান শিবির করছি ভগবানপুর অঞ্চলে 750, প্রায় 1900 প্লাস। প্রাণগঞ্জ অঞ্চলে 1050 জন রক্ত দিচ্ছে। যে এই কম্পিটিশান করুক না, সেক্ষেত্রে ওদেরকে খুঁজে পাওয়া যায় না। একটা আন্দোলনের দানা বাঁধুক, কারণ পশ্চিমবাংলায় আন্দোলনের দানা বাঁধলে পশ্চিমবাংলার মাটি বিপ্লবের মাটি, এই বিপ্লব সারা ভারতে ছড়িয়ে পড়বে। বিজেপির দুর্বল হবে, বিজেপির অসুবিধা হবে, সেই জন্য করতে চায় না। আর লক্ষ্যকণ্ঠে যে গীতা পাঠের যে প্রসঙ্গটা, এটা তো বিজেপির তো বকলমে একটা এজেন্ডা। তো সেই জন্য বিজেপির এজেন্ডা পশ্চিমবাংলায় বাস্তবায়ন করতে গেলে সব থেকে ভালো জায়গায় কে? মমতা ব্যানার্জি। আপনারা জানেন সিএর সময় অসমে প্রধানমন্ত্রী প্রোগ্রাম বাতিল হয়েছিল। অসমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর প্রোগ্রাম বাতিল হয়েছিল। সেই প্রধানমন্ত্রী ওয়েস্ট বেঙ্গলে প্রোগ্রাম করে ফেলল। অসম হচ্ছে বিজেপি শাসিত রাজ্য, সেখানে প্রধানমন্ত্রী যেতে সাহস করলেন না। আবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে এখানে এসে বার্তা কি দিলেন, যে আপনার জন্য এখানে সব থেকে ভালো জায়গা। এটা তো বিজেপি রাজ্য। এটা বুঝতে হবে আপনাদেরকে যে মমতা ব্যানার্জি কোনো মতেই পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানরা তার আপলিফমেন্ট হোক, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, তাদের অধিকার নিয়ে সোচ্চার হোক, এটা তিনি কোনো দিনের জন্য চায় না।